অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। সো মাইসেলফ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর সবাইকে শুভ বিজয়া দশমী। বড়রা আমার প্রণাম নিও, আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে হচ্ছে শুভ দীপাবলি। তো আজকে তো ভূত চতুর্দশী, আর গতকাল গেছে হচ্ছে ধনতেরাস। আর এই বছর ধনতেরাসে আমি কিছু সোনার জিনিস বানিয়েছি, বেশি না, দুটো। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো এই হচ্ছে সব বক্সগুলো। আর তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে শুধু সোনার না, আমি রূপোরও একটা জিনিস কিনেছি। আর দেখো আমি বিলগুলোও নিয়ে বসেছি, কারণ তোমরা সবাই জিজ্ঞাসা করো যে কোনটার কত গ্রাম, কত কি প্রাইস নিয়েছে। তো সেই জন্যই তো আজকে ডিটেলসে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর জানো তো, এই বছর ধনতেরাসে যিশুর জন্য ঠিক করেছিলাম কিছু একটা কিনবো, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো আমাদের দুজনের মধ্যে একটা ব্যাপার আছে, আমি যখন ঠিক করি যে আমি ওর জন্য কিছু কিনবো, তখন ওর সেটা পছন্দ হয় না। ওর ইচ্ছা আমিও তার সাথে কিছু একটা কিনি। আবার ও যখন ঠিক করে যে ও আমার জন্য কিছু একটা কিনবে, তখন আবার আমার সেটা পছন্দ হয় না। তখন আবার আমার মনে হয় যে তাহলে ও কিছু একটা কিনুক। তো সেই জন্য এইবার দুজনের জন্যই কিনেছি। তো চলো ফার্স্টে আগে যিশুরটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে যিশুর জন্য যেটা কিনেছি সেটা। এটা হচ্ছে একটা মেন ব্রেসলেট। আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি একবার। আচ্ছা, এটা দেখানোর আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমি কিন্তু যা যা কিনেছি সব হচ্ছে আমাদের এখানেই, মানে আমাদের অশোকনগর গোলবাজারের পরিতোষ জুয়েলার্স থেকে। আর বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম পরিতোষ জুয়েলার্সে ভিজিট করেছিলাম, আর ওদের ওখানকার প্রত্যেকটা ডিজাইন ভীষণ ইউনিক। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি ঠিক করেছি আমি এরপরে আবার যখন কিনবো আমি ওখানেই যাব। আর মেকিং চার্জ অনেকটা কম। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। তো এই হচ্ছে যিশুর ব্রেসলেটটা। কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না, ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক। তো আমি তোমাদেরকে পরে বলছি যে এটা কত গ্রাম আর কত প্রাইস নিয়েছে, তোমাদেরকে পরে বলছি। এবার তোমাদেরকে দেখাই আমার জন্য যেটা কিনেছি। এই যে আমার জন্য কিন্তু একটা ব্রেসলেটই কিনেছি। তো আমার ইচ্ছা ছিল, আমি তোমাদেরকে এর আগে হয়তো শেয়ার করেছিলাম যে আমার একটা ব্রেসলেট আছে। তো ওটা একটু ভারী ওজনের, তাই সবসময় পরা যায় না। তো সেই জন্য ঠিক করেছিলাম যে একটা হালকা ওজনের মধ্যে কিছু একটা কিনবো। তো সেই জন্য এটা কিনলাম। এই যে তো রূপোর যেটা কিনেছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে সোনার যে দুটো জিনিস দেখালাম, সেটার কত কি গ্রাম এবং কত কি প্রাইস নিয়েছে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। যিশুর যে ব্রেসলেটটা দেখছো তোমরা, এটার কিন্তু গ্রাম হচ্ছে 9 গ্রামের কাছাকাছি। আর এটার হচ্ছে মেকিং চার্জ দিয়ে প্রাইস পড়েছে হচ্ছে 1,15,000 মতন। আর তার সাথে হচ্ছে আমার যেটা রয়েছে, এটা এটা হচ্ছে 4 গ্রামের কাছাকাছি, যেটা মেকিং চার্জ দিয়ে কিন্তু প্রাইস পড়েছে 50,000। আর তোমাদেরকে এটা একটু জানিয়ে রাখি যে যেহেতু ধনতেরাসের সময় গিয়েছিলাম, তো মেকিং চার্জ কিন্তু সেই সময় একটু কম ছিল। তো ধনতেরাসের পরে হয়তো সেটা একটু বাড়বে। তবে এখন তো জানোই তোমরা অনেকে যে গোল্ড রেট অনেকটা বেড়ে গেছে। তো সেদিনকে দোকান থেকেও বলছিল যে ওনারা এখন মেকিং চার্জটা একটু কম রাখার চেষ্টা করছে। তো চলো তোমাদেরকে এবার রূপোর যে জিনিসটা কিনেছি সেটা দেখাই। রূপোর এই যে ছোট্ট কয়েনটা কিনেছি।
আসলে ইচ্ছা ছিল রূপোর একটা সিঁদুর কৌটো কিনবো, বাট দেখলাম প্রাইসটা একটু বেশি পড়ছে। সোনা রূপো একসাথে যেহেতু কিনছি, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এখন কমের মধ্যে একটা কয়েনই কিনি। তো আমি তোমাদেরকে রূপোর এই গ্রামটাও বলে দিচ্ছি, তার সাথে প্রাইসটাও বলে দিচ্ছি। তো তোমাদের সাথে রূপোর যে কয়েনটা শেয়ার করলাম, তো সেটার বিল হচ্ছে এইটা। তো রূপোর কয়েনের গ্রামটা হচ্ছে 5 গ্রাম মতন, আর ওটার প্রাইস পড়েছে হচ্ছে 900। তো এই হচ্ছে আমার ধনতেরাসের এই বছরের কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা কিন্তু আমি আজকে এখানে শেষ করছি না, কারণ একটু পরেই বাড়িতে 14 প্রদীপ দেব, তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে হচ্ছে আমাদের পাড়ায় কালী পুজো, মানে আমার শ্বশুর বাড়ির পাড়ায়, তো ভাবলাম যে সেই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করব, পুজোটা। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। দীপাবলি আসা মানে আমার কাছে এটাই সবথেকে আনন্দের বিষয় যে আমাদের ঘরবাড়ি আর রাস্তাঘাট এত সুন্দর করে সেজে ওঠে। আমাদের পাড়ায় তো কালী পুজো, ওই জন্য দেখো রাস্তাঘাট এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। আর তার সাথে কিন্তু আমরা আমাদের বাড়িটাকেও বেশ সুন্দর করে সাজিয়েছি। আর জানো তো আজকে দুপুরবেলায় বসে বসেই না আমি এই 14 প্রদীপে সর্ষের তেল আর তার সাথে সলতে দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন ধরিয়ে দিচ্ছি। কিছু প্রদীপ তো আমি ধরিয়ে দিলাম, আর কিছু প্রদীপ এখন যিশু ধরিয়ে দিচ্ছে। আর তারপর ঠাকুরের সামনে ঘুরিয়ে সেগুলো এক এক জায়গায় এক একজনের নাম করে দিলেই তবে হয়ে যাবে। জানো তো আমার বাবার বাড়ি আর এই বাড়ি, দুই বাড়িতেই নিয়ম হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে যেদিনকে আর কি ভূত চতুর্দশী থাকে, অর্থাৎ আজকের দিনকে দুপুরবেলায় 14 শাক খাওয়া, তার সাথে 14 প্রদীপ দেওয়া। তবে আমি অনেকের মুখে শুনেছি যে কালী পুজোর দিনকে নাকি বলে অনেকের বাড়িতে প্রদীপ আর তার সাথে মোমবাতি দেওয়া থাকে। আবার অনেকের মুখে এটাও শুনেছি যে কালী পুজোর আগের দিনকে নাকি বলে প্রদীপ আর তার সাথে মোমবাতি দেওয়া থাকে। তোমাদের বাড়িতে কোন নিয়মটা আমাকে অবশ্যই জানিও। আর জানো তো দীপাবলি আসছে বলে আমি আর যিশু আমাদের ঠাকুর ঘরেই ঠাকুরের সিংহাসনটাকে একটু ফুল আর লাইট দিয়ে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে বলা হলো না, ঠাকুর ঘরে তো প্রদীপের থালাটা নিয়ে ঘুরিয়ে ঠাকুর ঘরে একটা প্রদীপ দিয়ে দিয়েছি। এখন আমার ঘরে আর রাস্তায় সব জায়গায় প্রদীপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সন্ধেবেলায় কালী পুজোর আগে। আজকে হচ্ছে কালী পুজোর দিন, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো আমি একেবারে রেডি হয়ে ভিডিওটা করা শুরু করলাম। আর আজকে ইচ্ছা আছে একটু রাত জাগার, তাই একটু হালকা টাইপেরই শাড়ি পরলাম, যাতে গরমটা একটু কম লাগে, কারণ যা গরম পড়েছে। তো একটু পরে যাব হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপে কালী পুজো দেখতে। অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে, আর পুজোটা বেশ তাড়াতাড়ি করেই শুরু হবে। এখন বাজে প্রায় 7:30 মতন, তো 8টার সময় পুজো শুরু হয়ে যাবে। তো ভাবলাম, কালকে তোমাদের তো বলেইছিলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর সাজগোজও করে নিয়েছি একটু হালকা পাতলা। তো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে তো আমাদের বাড়িতে মোমবাতি দেওয়ার দিন, তো একেবারে জানো তো বাড়িতে মোমবাতিগুলো ধরিয়ে দিয়েই মণ্ডপে যাচ্ছি। আর আজকে জানো তো যিশু উপোস করেছে। আসলে যিশু না প্রত্যেক বছর কালী পুজোয় উপোস করে। আমি আর উপোস করিনি, আমি তবে ভাত রুটিও কিছু খাইনি, ওই ফল আর তার সাথে একটু জল শরবত এসবই খেয়েছি। আর যিশু তো আজকে এই পাঞ্জাবিটা পরেছে, আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি এই শাড়িটা পরেছি। তো তোমাদেরকে তো মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে যিশু সব দশকর্মার জিনিস দিয়েছে, এখন এই ফুল মালা মিষ্টি এগুলো নিয়ে যাচ্ছি দিতে মণ্ডপে। আচ্ছা, আমাদের পাড়ার কালী পুজোর প্যান্ডেল আর তার সাথে হচ্ছে মায়ের মুখ আর এত সুন্দর লাইটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মালাটা না একটু ছোট হয়ে গেছে, তো সেটাই এখানে ঠিক করা হচ্ছিল। আর এই যে মাকে সব মালা পরিয়ে দেওয়ার পরে দেখো দেখতে আরও কত সুন্দর লাগছে। মায়ের মুখটা কিন্তু এই বছর বেশ ভালো হয়েছে। আর এখনও না পুজো শুরু হতে অনেকটাই দেরি। দেখলাম মণ্ডপে গিয়ে যে এখনও পুজোর গোছগাছ হচ্ছে, তো সেই জন্য ভাবলাম বাড়িতে গিয়ে একটু বাজি পুড়িয়ে নিই।
এত বড় হয়ে গেছি তবুও জানো তো আমার বাজি পোড়াতে না বেশ ভয় লাগে। এই রং মশলার তারাবাজি আমার জন্য এনাফ, আর কিছু চাই না। তো মোটামুটি বাজি পোড়ানো সবই হয়ে গেছে। তো আর শুনলাম যে পুজোও শুরু হয়ে গেছে। তো এখন চলে এসেছি মণ্ডপে, আর এখন বাজে প্রায় রাত 10টা। তো এখন পুজো শুরু হলো, তো অনেকটাই দেরি হবে পুজো শেষ হতে হতে। তো চলো তোমাদের সাথে কিন্তু পুজোর সময় সব রিয়েল ভয়েসগুলো শেয়ার করব, সেগুলোই দেখো। स्वजितं ओम ब्रह्मणाय स्वाहा इतः स्वजितं ओम क्लीं स्वाहा दक्षिणा कालिकाय स्वाहा इतः स्वजितं ओम महाकाल भैरवाय। ব্যাস এতক্ষণ সময়টাও কেটে গেল, তার সাথে পুজোও হয়ে গেল। যজ্ঞ করা মানেই তো মায়ের পুজো শেষ হয়ে যাওয়া। এই দুর্গা পুজো যখন চলে গেল তখন মনে হচ্ছিল কালী পুজো আসছে আসছে, বেশ আনন্দ। এখন কালী পুজোটাও চলে গেল। এগুলো না খুব খারাপ লাগে যে পুজোটা আসে আর চলে যায়। যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা। আর তোমাদের সাথে কিন্তু আমি সবটা শেয়ার করেছি যে পাড়ায় যে কজন দাদারা উপোস করেছিল সবাই মিলে মাকে আরতি করলো, আর এখন ঠাকুরমশাই যজ্ঞ করলেন। তো যজ্ঞটাও প্রায় শেষ, এখন উনি মায়ের আরতি করবেন। আর মায়ের আরতির সাথে আমাদের পাড়ার দাদারা কত সুন্দর ঢাক বাজাচ্ছে দেখো। সো পুজো কমপ্লিট। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 2:30। তো ওখানে মোটামুটি এখনও ভোগের প্রসাদ দিতে অনেকটাই দেরি। তো আমি জাস্ট এই সবে বাড়ি আসলাম, তো এখন তো ঘুমিয়েই পড়বো। সো সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। সো সবাইকে টাটা।